আজ আমরা আর কে নারায়ণের লেখা ছোট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখব। কিন্তু তার আগে আমরা গল্পটি একটু ছোট্ট করে জেনে নেব। অনেকদিন আগে এক ছোট্ট শহরে এক জ্যোতিষী বাস করত। প্রত্যেক দিন দুপুরবেলায় সে তার পসরা নিয়ে বসত টাউন হল যাওয়ার রাস্তার ধারে একটি তেঁতুল গাছের নিচে। জ্যোতিষীর পসরার মধ্যে ছিল 1 ডজন কড়ি, একটা ছোট্ট কালো কাপড়ের টুকরো যাতে জ্যোতিষশাস্ত্রের নকশা আঁকা ছিল, একটি ছোট্ট নোট বই এবং এক বান্ডিল তালপাতার পুঁথি। সে মাথায় পরত একটি গেরুয়া রঙের পাগড়ি, তার চওড়া কপাল জুড়ে থাকতো ছাই ভস্ম এবং সিঁদুর মাখানো, আর তার 2 উজ্জ্বল চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি। তার জুলপি জোড়া নেমে গিয়েছিল 2 গাল বেয়ে। এই অসাধারণ সাজসজ্জা তাকে লোকের কাছে এক সর্বজ্ঞ জ্যোতিষী রূপে প্রতিষ্ঠা দিয়েছিল। মধু খেতে আসা ভ্রমরের মতো মক্কেলেরা তার দিকে একেবারে ছেকে আসতো। আসলে সে কিন্তু কোনো জ্যোতিষী ছিল না, জ্যোতিষী হবার বাসনাও তার ছিল না। সে তার গ্রামে চাষাবাদ করে সুখেই ছিল, কিন্তু কোনো এক কারণে তাকে গ্রাম ছেড়ে অনেক দূরে ছোট্ট শহরে চলে আসতে হয়েছিল এবং নতুন করে জীবন শুরু করতে হয়েছিল। জ্যোতিষী যেখানে বসতো সেই জায়গাটি তার ব্যবসার জন্য সঠিক ছিল। পাশের রাস্তাটি সব সময় ব্যস্ত থাকতো। রাস্তার দুপাশে সারি সারি দোকানপাট ছিল, যেমন ওষুধের দোকান, হার্ডওয়্যারের দোকান, ম্যাজিক দেখানোর সরঞ্জাম এবং সর্বোপরি একটি সস্তার জামা কাপড় বিক্রেতা, যার দোকানের সামনে সারা দিন ভিড় লেগে থাকত। আর ছিল একজন বাদাম বিক্রেতা, যে এক এক দিন তার বাদামের অদ্ভুত অদ্ভুত নাম দিত। লোক ভিড় করত তার বাদাম কেনার জন্য। সেই ভিড়ের বেশ কিছুটা অংশ জ্যোতিষীর কাছেও এসে পড়ত। সন্ধ্যার পর পাশের বাদামওয়ালার বাদামের ঢিপির ওপর ধোঁয়াওয়ালা এক চিলতে শিখার আলোতে জ্যোতিষী নিজের কাজ চালিয়ে নিত। এই রাস্তায় কোনো সরকারি স্ট্রিট ল্যাম্প ছিল না। দোকানপাটের আলোতে জায়গাটা আলোকিত হয়ে উঠত। সেই আলো কিন্তু পর্যাপ্ত ছিল না। এই আলো ছায়া কিন্তু জ্যোতিষীর পক্ষে উপযুক্ত ছিল। এক সন্ধ্যায় যখন জ্যোতিষী তার দোকান বন্ধ করতে যাচ্ছিল, তখন একজন অপরিচিত ব্যক্তি, যার নাম গুরু নায়ক, তার কাছে আসে। গুরু নায়ক জ্যোতিষীকে চ্যালেঞ্জ করে তার ক্ষমতার প্রমাণ দিতে। তারা দামের উপর দর কষাকষি করে এবং জ্যোতিষী তার ভাগ্য বলার জন্য সম্মত হয়। এমন সময় গুরু নায়ক একটি চুরুট জ্বালায় এবং জ্যোতিষী তার মুখের একটি সংক্ষিপ্ত ঝলক দেখে এবং ভয় পেয়ে যায়। সে গুরু নায়ককে চিনতে পারে। এ হলো সেই ব্যক্তি যাকে হত্যা করার চেষ্টা সে করেছিল এবং যার জন্য তাকে নিজের গ্রাম ত্যাগ করতে হয়েছিল। জ্যোতিষী বাজি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু গুরু নায়ক তাকে জোর করে। এরপর জ্যোতিষী গুরু নায়কের নাম সঠিক বলে। সে আরও বলে যে অনেক বছর আগে তাকে কেউ ছুরির আঘাত করে এবং মরার জন্য একটি কুয়াতে ফেলে পালিয়ে যায়। গুরু নায়ক তার কথায় সম্মতি জানায় এবং তাকে জিজ্ঞাসা করে সে তার হত্যাকারীকে কোথায় পাবে। এর উত্তরে জ্যোতিষী জানায় যে তার হত্যাকারী মারা গেছে একটি ট্রাকের নিচে পড়ে। জ্যোতিষী গুরু নায়ককে বাড়ি ফিরে যেতে বলে এবং দক্ষিণে না যাওয়ার পরামর্শ দেয়। গুরু নায়ক তাকে দক্ষিণা দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়, যা সেখান থেকে 2 দিনের পথ। এরপর জ্যোতিষী বাড়ি ফিরে আসে। তখন মধ্যরাত্রি প্রায়। দেরি হয়ে যাচ্ছে দেখে তার স্ত্রী তার জন্য দরজায় অপেক্ষা করছিল। সে তার স্ত্রীকে জানায় যে সে একটি অপরাধ বোধের চিন্তা থেকে এতদিনে মুক্ত হয়েছে। সে তার স্ত্রীর কাছে নিজের অতীত এবং অপরাধ স্বীকার করে। অবশেষে সে ভয় এবং অপরাধ বোধ থেকে মুক্তি পায়। এবারে আমরা এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। An Astrologer's Day is written by An Astrologer Day কার লেখা? A. সিস্টার নিবেদিতা, B. আর কে নারায়ণ, C. রাস্কিন বন্ড, D. মুলকরাজ আনন্দ। উত্তরটি হবে B. আর কে নারায়ণ। The astrologer used to open his shop. জ্যোতিষী তার দোকান খুলত A. at midday, B.
বি ইন দ্য মর্নিং, সি অ্যাট নাইট, ডি ইন দ্য আফটারনুন। উত্তরটি হবে এ অ্যাট মিড ডে। The astrologer's professional equipment consists of জ্যোতিষীর পেশাদার সরঞ্জামগুলি হল এ ট্যারো কার্ডস, ক্রিস্টাল বল অ্যান্ড ইনসেন্স স্টিক্স, বি কৌরি শেলস, মিস্টিক চার্টস, নোটবুক অ্যান্ড পালমেরিয়া রাইটিং, সি টেলিস্কোপ, স্টার ম্যাপস অ্যান্ড কম্পাস, ডি পেন্ডুলাম অ্যান্ড ওরাকল কার্ডস। উত্তরটি হল বি কৌরি শেলস, mystic cards, notebook and palmaria writing. What adorned the astrologer's forehead? জ্যোতিষীর কপালে কি লাগানো থাকতো? এ হেনা, বি sacred ash and vermilion, সি birds, ডি jewels. উত্তরটি হবে বি sacred ash and vermilion. The color of the astrologer's turban was. জ্যোতিষীর পাগড়ির রং ছিল এ হোয়াইট, বি রেড, সি স্যাফরন, ডি গ্রিন। উত্তরটি হবে সি স্যাফরন। দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার। জ্যোতিষী বসতো কিসের নিচে? এ আ ব্যানিয়ান ট্রি, বি আ ট্যামারিন ট্রি, সি আ পিপল ট্রি, ডি আ নিম ট্রি। উত্তরটি হবে বি আ ট্যামারিন ট্রি। People attracted to the astrologer are compared to. যেসব লোকেরা জ্যোতিষীর কাছে আসতো তাদের কার সঙ্গে তুলনা করা হয়েছে? এ ফ্লাইজ, বি মসকিউটো, সি অ্যান্টস, ডি বিজ। উত্তরটি হবে ডি বিজ। হাউ মেনি কৌরি শেলস ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাভ? জ্যোতিষীর কাছে কতগুলি কড়ি ছিল? এ 1, বি 2, সি 12, ডি 10। উত্তরটি হবে সি 12। Who created a lot of noise along the road? রাস্তার ধারে কে সবচেয়ে বেশি আওয়াজ করত? এ আ ভেজিটেবল ভেন্ডার, বি আ স্নেক চার্মার, সি অ্যান অকশনার অফ চিপ ক্লথ, ডি আ স্ট্রিট ভেন্ডার। উত্তরটি হবে সি অ্যান অকশনার অফ চিপ ক্লথ। What did the vendor of fried coconuts do to attract customers? ক্রেতাদের আকৃষ্ট করতে ভাজা চিনেবাদাম বিক্রেতা কি করত? এ প্লেড মিউজিক, বি গেভ ফ্যান্সি নেম টু হিজ ওয়ার্স, সি অফার ডিসকাউন্টস, ডি ডিস্ট্রিবিউটেড ফ্রি স্ট্যাম্পস। উত্তরটি হলো বি গেভ ফ্যান্সি নেম টু হিজ ওয়ার্স। অ্যাস্ট্রোলজার স্পট ওয়াজ লিট বাই। জ্যোতিষীর জায়গাটি কিভাবে আলোকিত হতো? এ স্ট্রিট লাইটস, বি দ্য লাইট ফ্রম নিয়ার বাই শপস, সি আ ফ্লেয়ার নিয়ার দ্য গ্রাউন্ডনাট হিপ, ডি দ্য মিউনিসিপ্যাল লাইটিং। উত্তরটি হল সি আ ফ্লেয়ার নিয়ার দ্য গ্রাউন্ডনাট হিপ। অবস্কিওর মিনস, অবস্কিওর মানে কি? এ সুপার ন্যাচারাল, বি ব্রাইট, সি ইনক্রিজ, ডি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। উত্তরটি হবে ডি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। অ্যাবাউট হাউ লং ডিড দ্য অ্যাস্ট্রোলজার লেট ক্লায়েন্ট স্পিক বিফোর রেসপন্ডিং? উত্তর দেবার আগে জ্যোতিষী তার ক্লায়েন্টদের কতক্ষণ কথা বলতে দিত? এ 5 মিনিটস, বি 10 মিনিটস, সি 15 মিনিটস, ডি 20 মিনিটস। উত্তরটি হবে বি 10 মিনিটস। How much did the astrologer demand for giving the answer to one question? একটি প্রশ্নের উত্তরের জন্য অ্যাস্ট্রোলজার কত ডিমান্ড করত? এ 1 রুপি, বি 3 পাইস, সি 5 রুপি, ডি 2 পাইস। উত্তরটি হবে বি 3 পাইস। The astrologer confessed the truth to. জ্যোতিষী তার সত্য কার কাছে প্রকাশ করেছিল? এ গুরু নায়ক, বি হিজ চাইল্ড, সি হিজ ফাদার, ডি হিজ ওয়াইফ। উত্তরটি হলো ডি হিজ ওয়াইফ। For more informative videos, like, share and subscribe our channel and press the bell icon.